আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের সাথে ডাইরেক্ট কথা বলেছেন। মুসা পয়গম্বর রাত্রের গভীরে উঠে 3550টা সিঁড়ি বেয়ে তুর পাহাড়ের উপরে উঠে গভীর রজনীতে একদিন গিয়া বলে, আল্লাহ আমি তোমার সাথে কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি আমার সাথে কথা বলবা? বলে হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি কথা আগে বলবা নাকি আমি আগে বলবো? জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, আল্লাহ তাআলা বলেন, মুসা পয়গম্বর তুমি আগে কথা বলবা নাকি আমি আগে কথা বলবো? মুসা পয়গম্বর মনে মনে বলতেছে, আল্লাহ আমার কথা তোমার মজা নাও লাগতে পারে, কিন্তু আমি তোমার আশিক, তোমার মহব্বত আমার দিলের মধ্যে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি। আল্লাহ তোমার কথা আমার ভালো লাগে, মজা লাগে, আমার আগে কথা বলার দরকার নাই। আয় আল্লাহ তুমি আগে কথা বলো, আমি মুসা পয়গম্বর শুনতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মত, আমার আল্লাহ তাআলা যদি কারো সাথে কথা বলে, ওই কথা যে কত মজা, কত মজা, কত মজা। দুনিয়ার মানুষ যে মধু খায় নাই সে মধুর স্বাদ বুঝবে না, যে দুধ খায় নাই দুধের স্বাদ বুঝবে না। এর নবীর উম্মতের দল মুসা পয়গম্বর বলে, আল্লাহ তুমি বলো আমি তোমার কথা শুনতে চাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এ নবীর উম্মত, এবার মুসা পয়গম্বরের সাথে আমার আল্লাহ তাআলা কথা বলা আরম্ভ করলেন। 1,40,000 ভাষায় আমার আল্লাহ তাআলা মুসা নবীর সাথে কথা বললেন। কত হাজার ভাষায়? জোরে বলেন। 1,40,000 ভাষায় আল্লাহ তাআলা মুসা নবীর সাথে কথা বললেন। কতক্ষণ কথা বলার পর রাত্রের গভীরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ও মুসা পয়গম্বর আমি যে তোমার সাথে এতক্ষণ কথা বললাম তুমি কি আমার কথা বুঝছো নি? জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, মালিক আমার, তুমি যে এতক্ষণ আমার সাথে কথা বলেছো আমি তোমার কথা কিছুই বুঝি নাই। কারণ হলো মুসা নবীর ভাষা হলো ইব্রানি ভাষা, মাতৃভাষা ইব্রানি ভাষা। 1,40,000 ভাষায় যে আমার আল্লাহ তাআলা মুসা নবীর সাথে কথা বলেছেন, এই ভাষাগুলো ছিল মুসার মাতৃভাষার বাহিরে, যার কারণে মুসা নবী কোনো কথাই বোঝেন নাই। এবার আমার আল্লাহ তাআলা বললেন, মুসা পয়গম্বর আমি এবার কথা আরম্ভ করি, তুমি শুনতে থাকো। আল্লাহ তাআলা এবার মুসা পয়গম্বরের মাতৃভাষায় ইব্রানি ভাষায় যখন আল্লাহ তাআলা কথা বলা আরম্ভ করলেন, আল্লাহ তাআলা কতক্ষণ কথা বলার পর মুসা নবীকে বলতেছেন, ও পয়গম্বর কালিমুল্লাহ বলো বলো এবার আমার কথা তুমি কিছু বুঝতে পেরেছো কিনা? মুসা না গরমা وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء والعلماء ثم الشهداء. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشهد درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
সাল্লু আলাইহি ওয়া আলিহি। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह। হিজলতলা মদিনাতুল কওমি মাদ্রাসার উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মঞ্চ ভূমিষ্ঠ হযরতে উলামায়ে কেরাম, সামনে বসা দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম বিশ্ব মালিকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে ভালোবেসে অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল ব্যস্ততার থেকে ফারেক করে আলাদা করে দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরা বাগানে কোরআনের মজলিসে উলামায়ে কেরামের সোহবাতে আমাদেরকে দূর দূরান্ত থেকে আসার বসার এবং জোরমিল মহব্বতের সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে সমস্বরে ভক্তি ভরে শ্রদ্ধাজনিত কণ্ঠে মালিকের শিখানো ভাষায় দিলের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বুঝতে পারছি যে আপনাদের কষ্ট হইতেছে, রাত 11:30 বাজে, এখন তো দোয়ার সময় মূলত। তো তারপরেও মাদ্রাসার মাহফিল, বার্ষিক মাহফিল বছরে কয়দিন? জোরে বলেন কয়দিন? জোরে বলেন কয়দিন? একটু হাত জাগাই, নারায়ে তাকবীর। একটু হাত জাগাই, নাড়াচাড়া করি, নাড়াচাড়া করি, নারায়ে তাকবীর, নাড়াচাড়া করি ভাই। হ্যাঁ সবাই, কি ব্যাপার? ওই যে বারান্দায় যারা হাত উঠাইতে বলি নাই, হাত উঠান, নাড়াচাড়া করি, এরকম করি, এরকম করি। হ্যাঁ জোরে। এটার তর্জমা হলো অল্প সময় আলোচনা হবে, এদিক সেদিক তাকাবো না, মোবাইল ফোন বন্ধ রাখবো, খোলা রাখবো না। পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হবে আপনাদের? অল্প সময় বয়ান হবে, একেবারে অল্প সময়। চাইছিলাম যে আমাকে দেওয়ার কথা ছিল 10:30, এখন বাজে 11:30, 1 ঘন্টা ওভার হয়েছে। তো যাই হোক, আপনাদের এলাকার জামাই বয়ান করছেন, মাশাআল্লাহ। আমার আর বয়ানের কোনো এখানে দরকার নাই আজকে, কি বলেন? বয়ান যা হওয়ার হয়েছেই। তো আসছি দূরের থেকে, আপনাদের কাছ থেকে একটু দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বসবার শুনবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সবাই জোরে বলেন আমিন। আপনারা কথা না বললে কিন্তু বয়ান হবে না, কি বলেন? হবে? রাত্র 11:30 বাজে, এখন যদি কথা না বলেন আমি একা কেমনে আপনাদের সাথে আর চিল্লায় বয়ান করবো? এই জন্য আপনারা একটু আমার সাথে কথা বলেন, অল্প সময়, আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটাবো না, অল্প সময় ছেড়ে দেব ইনশাআল্লাহ। কোরআনের মজলিসে এসেছি উলামায়ে কেরামের সোহবাতে। এই কোরআনের মজলিসের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যার আমল নামায় কোরআনের মজলিসের হাজিরা যত বেশি হবে, যার আমল নামায় কোরআনের মজলিসের হাজিরা যত বেশি হবে,
যার আমল নামায় আলেম ওলামাদের সোহবাত যত বেশি হবে, যার আমল নামায় কোরআনের সোহবাত যত বেশি হবে, হাসরের ময়দানে তাদের আলাদা একটা মর্যাদা আল্লাহর দরবারে প্রতিষ্ঠিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, সবার মর্যাদা কি এক? জোরে বলেন এক। সবার মর্যাদা এক নয়। লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা কিছু নির্বাচিত মানুষ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, যাদেরকে আমরা নবী ও রাসূল হিসেবে চিনি, ঠিক না বেঠিক? এই 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর, এদের মধ্যেও সবার মর্যাদা এক না, ঠিক না বেঠিক? জোরে বলেন। নবী রাসূলদের মধ্যেও সবার মর্যাদা এক না। কিছু রাসূলের মর্যাদা আল্লাহ তাআলার কাছে একটু আলাদা, বেশি। আল্লাহ তাআলা বলেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত ওয়া আতাইনা মূসাল কিতাব। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মধ্যে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর যাদেরকে আমি দুনিয়ায় পাঠাইলাম, এদের সবার মর্যাদা এক নয়। আমি আল্লাহ তাআলা একজনকে আরেকজনের উপরে মর্যাদা দান করেছি। আমি আল্লাহ তাআলা একজনকে আরেকজনের উপরে সম্মান দান করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ। নবী আর রাসূলদের মধ্যে 2টা শ্রেণী আছে। এক শ্রেণী হলো নবী, আর এক শ্রেণী হলো রাসূল। এই রাসূলদের সবার মর্যাদা আবার এক নয়। কিছু রাসূল আছেন যারা আমি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিনহুম মা কাল্লামাল্লাহ। এমন কিছু রাসূল ছিলেন যাদের সাথে আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট কথা বলেছেন। এ হিজলতলার মুসলমান, আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের সাথে ডাইরেক্ট কথা বলেছেন। মূসা পয়গম্বর রাত্রের গভীরে উঠে 3,550টা সিঁড়ি বেয়ে তুর পাহাড়ের উপরে উঠে গভীর রজনীতে একদিন গিয়া বলে, আল্লাহ আমি তোমার সাথে কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলেন, মূসা তুমি আমার সাথে কথা বলবা? বলে হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, মূসা তুমি কথা আগে বলবা নাকি আমি আগে বলবো? জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, আল্লাহ তাআলা বলেন, মূসা পয়গম্বর তুমি আগে কথা বলবা নাকি আমি আগে কথা বলবো? মূসা পয়গম্বর মনে মনে বলতেছে, আল্লাহ আমার কথা তোমার মজা নাও লাগতে পারে, কিন্তু আমি তোমার আশিক, তোমার মহব্বত আমার দিলের মধ্যে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি। আল্লাহ তোমার কথা আমার ভালো লাগে, মজা লাগে, আমার আগে কথা বলার দরকার নাই। আয় আল্লাহ তুমি আগে কথা বলো, আমি মূসা পয়গম্বর শুনতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মত, আমার আল্লাহ তাআলা যদি কারো সাথে কথা বলে, ওই কথা যে কত মজা, কত মজা, কত মজা। দুনিয়ার মানুষ যে মধু খায় নাই সে মধুর স্বাদ বুঝবে না, যে দুধ খায় নাই দুধের স্বাদ বুঝবে না। এর নবীর উম্মতের দল মূসা পয়গম্বর বলে, আল্লাহ তুমি বলো, আমি তোমার কথা শুনতে চাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এ নবীর উম্মত, এবার মূসা পয়গম্বরের সাথে আমার আল্লাহ তাআলা কথা বলা আরম্ভ করলেন। 1,40,000 ভাষায় আমার আল্লাহ তাআলা মূসা নবীর সাথে কথা বললেন। কত হাজার ভাষায়? জোরে বলেন। 1,40,000 ভাষায় আল্লাহ তাআলা মূসা নবীর সাথে কথা বললেন। কতক্ষণ কথা বলার পর রাত্রের গভীরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ও মূসা পয়গম্বর, আমি যে তোমার সাথে এতক্ষণ কথা বললাম, তুমি কি আমার কথা বুঝছো নি? জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর ডাক দিয়া কয়, মালিক আমার,
তুমি যে এতক্ষণ আমার সাথে কথা বলেছো আমি তোমার কথা কিছুই বুঝি নাই। কারণ হলো মূসা নবীর ভাষা হলো ইব্রানি ভাষা, মাতৃভাষা ইব্রানি ভাষা। 1,40,000 ভাষায় যে আমার আল্লাহ তাআলা মূসা নবীর সাথে কথা বলেছেন, এই ভাষাগুলো ছিল মূসার মাতৃভাষার বাহিরে, যার কারণে মূসা নবী কোনো কথাই বোঝেন নাই। এবার আমার আল্লাহ তাআলা বললেন, মূসা পয়গম্বর আমি এবার কথা আরম্ভ করি, তুমি শুনতে থাকো। আল্লাহ তাআলা এবার মূসা পয়গম্বরের মাতৃভাষায় ইব্রানি ভাষায় যখন আল্লাহ তাআলা কথা বলা আরম্ভ করলেন, আল্লাহ তাআলা কতক্ষণ কথা বলার পর মূসা নবীকে বলতেছেন, ও পয়গম্বর কালিমুল্লাহ, বলো বলো এবার আমার কথা তুমি কিছু বুঝতে পেরেছো কিনা? মূসা পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ 1,40,000 ভাষায় তুমি আমার সাথে দীর্ঘক্ষণ কথা বলেছো, আমি তোমার কোনো কথাই বুঝি নাই। আর এখন যখন তুমি আমার সাথে আমার মাতৃভাষায় কথা বললা, আমি তোমার সব কথা বুঝতে পেরেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নিগাহদার। হে নবীর উম্মতের দল, মূসা পয়গম্বরের সাথে আমার আল্লাহ তাআলা যখন তার ইব্রানি মাতৃভাষায় কথা বললেন, এবার মূসা পয়গম্বর সব বুঝতে পারলেন। আল্লাহ তাআলা বললেন, মূসা কি বুঝেছো বলো? মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ এতক্ষণ তুমি আমার সাথে যে কথা বলেছো, আমি তোমার কথার মধ্যে শুধু একটা জিনিসই পেয়েছি। এই দীর্ঘ লম্বা কথার মধ্যে তুমি শুধু উম্মতে মুহাম্মাদীর প্রশংসাই করেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। ধরে বলেন আল্লাহু আকবার। মূসা পয়গম্বর বলে, আল্লাহ দীর্ঘক্ষণ আমার সাথে তুমি যে কথা বললা, এই কথার মধ্যে আল্লাহ তুমি আমার কোনো কথা বলো নাই। আয় আল্লাহ তুমি আমার কওমের কোনো কথা বলো নাই। আয় আল্লাহ তুমি আমার দেশের কোনো কথা বলো নাই। এই দীর্ঘক্ষণ কথার মধ্যে আল্লাহ তুমি শুধু শেষ নবী শেষ পয়গম্বরের উম্মতের প্রশংসাই করেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা হলাম শেষ নবীর উম্মত, ঠিক না বেঠিক? জোরে বলেন, কথা কয় না, ঠিক না বেঠিক? আমাদের প্রশংসা আল্লাহ তাআলা মূসা নবীর সাথে করেছেন। মূসা পয়গম্বরের সাথে আল্লাহ তাআলা শুধু শেষ নবীর উম্মতের আলোচনা করেছেন। এ নবীর উম্মত, আল্লাহ তাআলার কথা শুনি না, প্রশংসা শুনি না। মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ যে উম্মতের এতক্ষণ প্রশংসা করলা, আয় আল্লাহ এতক্ষণ তুমি যে উম্মতের প্রশংসা করেছ, আমার মনে চায় ওই উম্মতদের কিছু আলামত জানতে, আমার মনে চায় ওই উম্মতের কিছু নিদর্শন জানতে, আমার মনে চায় ওই উম্মতকে চিনতে। আমি কেমনে চিনবো ওই উম্মত? আমি দেখলে কেমনে বুঝবো এটা শেষ নবীর উম্মত? আয় আল্লাহ তুমি শেষ নবীর উম্মতের কিছু নিদর্শন আমি মূসা পয়গম্বরকে জানায় দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, শেষ নবীর উম্মতের মর্যাদা আমার
কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বয়ান করেছেন। আমার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। বাখা কুরআন কালামুল্লাহ বাশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শেষ নবীর উম্মত মুহাম্মাদি উম্মতের আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের প্রশংসা করে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে দুনিয়ায় আনা হয়েছে একমাত্র মানুষের কল্যাণের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে উম্মতে মুহাম্মাদির প্রশংসা করে বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা অন্য নবীর উম্মতের জন্য সাক্ষী হতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এভাবে বয়ান করেছেন। উম্মতে মুহাম্মাদি অন্য সকল নবীর উম্মতদের জন্য কি হবে? সাক্ষী হবে। কি হবে? জোরে বলেন। সাক্ষী হবে। সাক্ষী হইতে তো সামনে থাকা লাগে। সাক্ষী হওয়ার জন্য ঘটনার সামনে থাকা জরুরি, কিন্তু উম্মতে মুহাম্মাদি তো অন্য নবীর উম্মতের সামনে ছিল না। তাহলে কেমনে তারা আল্লাহর জন্য অন্যান্য মানুষের জন্য সাক্ষী হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন নবীরা যে দুনিয়ার মধ্যে এসেছেন, তারা যে উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের খবরাখবর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসা পয়গম্বর তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছে, আমরা কোরআনের মাধ্যমে জানতে পেরেছি। ঈসা পয়গম্বর তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, কোরআনের মাধ্যমে জানতে পেরেছি। নূহ পয়গম্বর তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, কোরআনের মাধ্যমে জানতে পেরেছি। উম্মত কোরআনের মাধ্যমে জানার কারণে কাল হাসরের ময়দানে এই উম্মতে মুহাম্মাদি শেষ নবীর উম্মত অন্য নবীর পক্ষে উম্মতের জন্য সাক্ষী হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মাদির প্রশংসা শুনি না মুসা পয়গম্বর বলতেছে, আল্লাহ আমি উম্মতে মুহাম্মাদির কিছু নিদর্শন, কিছু আলামত জানতে চাই, আমাকে কিছু আলামত বলো যেগুলা দেখলে আমি বুঝবো যে এরা শেষ নবীর উম্মত। জোরে বলেন না সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু উম্মত হিসাবে উম্মত দাবি করি, শেষ নবীর উম্মত, কিন্তু উম্মতের মধ্যে কোনো সুন্নাত নাই, উম্মতের মধ্যে নবীর কোনো আদর্শ নাই, উম্মতের মধ্যে নবীর কোনো ভালোবাসা নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। এর নবীর উম্মতের দল শুধু উম্মত মুখে দাবি করার বিষয় না, উম্মত কাজে কর্মে পরিচয় দিয়া প্রমাণ করতে হয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত মুসা পয়গম্বর জিজ্ঞাসা করে, আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মাদির কিছু নিদর্শন বলো, উম্মতে মুহাম্মাদির কিছু আলামত বলো
যে আলামত গুলো দেখলে আমি বুঝবো যে এরা শেষ নবীর উম্মত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর, আমার উম্মতে মুহাম্মাদের নিদর্শন হলো, এক নম্বরের নিদর্শন হলো উম্মতে মুহাম্মাদি যখন কোন কাজ শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া উম্মত কাজ আরম্ভ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি কাজ শুরু করবে, কাদের শুরুতে বলবে বিসমিল্লাহ। উম্মতে মুহাম্মাদি মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করবে তো শুরু করবে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ডান পা দিয়া প্রবেশ করবে, দোয়া পড়বে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এর নবীর উম্মতের দল, উম্মতে মুহাম্মাদি কোন কাজ শুরু করবে বলবে বিসমিল্লাহ। এ পর্দার আড়ালের মা, উম্মতে মুহাম্মাদির কোন মা সন্তানকে দুধ পান করাবে, ডান দিকের দুধটা আগে পান করাবে আর বলবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলিয়া যদি সন্তানের মুখে দুধের বোঁটাটা ঢুকায় দেয়, ওই সন্তান দুনিয়ার মধ্যে কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারবে না। ওই সন্তান দুনিয়ার মধ্যে কোনোদিন নাস্তিক হতে পারবে না। ওই সন্তানের মুখে থাকবে আল্লাহ, ওই সন্তান হবে আল্লাহ ওয়ালা। জোরে বলেন না ঠিক না বেঠিক? এ নবীর উম্মত, এ পর্দার আড়ালের মা, নিজামউদ্দিন আউলিয়ার কথা অনেকেই শুনেছেন। নিজামউদ্দিন আউলিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, ওই নিজামউদ্দিন আউলিয়ার মাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও নিজামউদ্দিনের মা, তোমার সন্তান এত বড় আল্লাহওয়ালা কেমনে হইল? তোমার সন্তানের হাতে হাত রেখে হাজার হাজার মানুষ কেমনে মুসলমান হইল? নিজামউদ্দিনের মা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ শুনিয়া আমি আমার সন্তানকে কোনোদিন অজুবিহীন, অজু ছাড়া অপবিত্র অবস্থায় কোনোদিন আমার সন্তানের মুখের মধ্যে আমি দুধের বোঁটা ঢুকাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজামউদ্দিনের মা বলে, আমি কোনোদিন অপবিত্র অবস্থায় আমার সন্তানের মুখে দুধ পান করাই নাই। আমি যতবার আমার সন্তানকে দুধ পান করিয়েছি ততবার আমি ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আমি আমার সন্তানের মুখে দুধ পান করিয়েছি। আমার সন্তানের জবানকে আল্লাহ তাআলা এই কারণে এত দামি বানাইছেন, আমার সন্তানের হাতে হাত রেখে একসাথে 70,000 বেঈমান মুমিন হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, এই জন্য বান্দা তুমি যখন যে কোনো কাজ করবা উম্মতে মুহাম্মদ হিসাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলবা। এক জোড়া জুতা পরিধান করবা, ডান পায়ের জুতাটা আগে পরিধান করবা আর বলবা বিসমিল্লাহ। যেই জামাটা তুমি পরিধান করবা ওই জামার ডান হাতাটা আগে ঢুকায়া বলবা বিসমিল্লাহ। এরে বান্দা, যখন তুমি জুতাটা পরিধান করার থেকে যখন জুতাটা খুলে ফেলবা বাম পায়ের জুতাটা আগে খুলে বলবা বিসমিল্লাহ। এরে বান্দা, জমিনের মধ্যে ধান কাটতে গেছো, ধান কাটার জন্য যখন কাঁচি হাতে নিবা তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া তুমি ধান কাটা আরম্ভ করবা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যদি কোনো বান্দা পড়তে কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ তাআলা আসমান থেকে 104 খানা যে কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন, বড় হলো 4 খানা তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, আর বাকি হলো 100 সহিফা। আমার আল্লাহ তাআলা বিসমিল্লাহর উপরে আমল করার কারণে বান্দার আমলনামায় 104 খানা কিতাব তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা
এ জোরে বলেন আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ নবীর উম্মত, এই আসমান বানাইলেন কে? জোরে বলেন। এই জমিন বানাইলেন কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশুগুলো কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ঠিক না বেরিক জোরে বলে। ওরে ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, পান কেন ঝাল? দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল? কে বানান জোরে বলেন, আরো জোরে বলেন কে? এ নবীর উম্মত, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে। হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। ঠিক না বেঠিক জোরে বলেন। আর মিলে না কথার ধরন, আঙ্গুলের ওই টিপ। আর মিলে না কথার ধরন, আঙ্গুলের টিপ। আল্লাহ আছেন একজন, এবার প্রমাণ হলো ঠিক। ঠিক না বেঠিক জোরে বলেন। এ নবীর উম্মত, অতএব উম্মতে মুহাম্মাদির প্রথম নিদর্শন, উম্মতে মুহাম্মাদির প্রথম বৈশিষ্ট্য হলো, উম্মতে মুহাম্মাদির প্রথম আলামত হলো, উম্মতে মুহাম্মাদি যখন কোন কাজ করবে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া কাজ আরম্ভ করবে। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ আরো কিছু নিদর্শন আমাকে তুমি বলিয়া দাও। ও আল্লাহ, কেমনে আমি চিনব উম্মতে মুহাম্মাদি? যে উম্মতে মুহাম্মাদির প্রশংসা তুমি আমার সামনে এতক্ষণ করলা, ওই উম্মতে মুহাম্মাদির কিছু নিদর্শন আমাকে আরো বলে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মুসা পয়গম্বর, উম্মতে মুহাম্মাদির 2 নম্বর নিদর্শন হলো, উম্মতে মুহাম্মাদি যখন কোন কাজ শেষ করবে, যখন কোন কাজ থেকে উম্মতে মুহাম্মাদি ফারিগ হবে, আলাদা হবে, উম্মতে মুহাম্মাদি খুশি মনে বলবে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। পাল্লাটা আমার একটু দেখতে মনে চায়। আমি তোমার মিজানের ওজনের পাল্লাটা আমার একটু দেখতে মনে চায়, আমাকে একটু দেখাও। হযরতে দাউদ পয়গম্বর মিজানের পাল্লা দেখতে চায়। আমার আল্লাহ তাআলা বলে, দাউদ পয়গম্বর মিজানের পাল্লা দেখবা। মিজানের পাল্লা আসল রূপ দাউদ নবীর সামনে যখন আনা হয়, দাউদ নবী মিজানের পাল্লা দেখে বেহুশ হয়ে যায়। এ নবীর উম্মত, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, দাউদ পয়গম্বর কেন বেহুশ হয়ে পড়ে গেলা? দাউদ নবী ডাক দিয়া বলে, আল্লাহ এত বড় মিজানের পাল্লা কেমনে বান্দা আমল কইরা ভরবে? এত বড় মিজানের পাল্লা বান্দা কেমনে আমলের দ্বারা পূর্ণ করবে? এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও দাউদ পয়গম্বর, আমার বান্দা যদি একবার আমি আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে রাখে, আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে জায়গা দিয়ে যদি একবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলা এই মিজানের পাল্লা একবারের শুকরিয়ার মাধ্যমে ভরিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুকরে নিয়ামত নিয়ামতত আফজু কুনাদ, শুকরে নিয়ামত নিয়ামতত আফজু কুনাদ, কুফরে নিয়ামত আজ কাফত বিরু কুনাদ। এর নবীর উম্মতের দল, এই জন্য উম্মতে মুহাম্মাদির নিদর্শন হলো, উম্মতে মুহাম্মাদি কাজ শুরু করবে বিসমিল্লাহ বলিয়া, আর কাজ শেষ করবে আলহামদুলিল্লাহ বলিয়া। এ নবীর উম্মত, কারণ সব কিছু করার ক্ষমতা দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। ঠিক না ঠিক? আমি যে কাজ শুরু করব, আমি
আমি যে কাজ শেষ করতে পারবো কোনো গ্যারান্টি আছে নাকি? জোরে বলেন, কথা কয় আছে নাকি? আমার কাজ শেষ করার মতো আমার হায়াত নাও থাকতে পারে। আমি যে কাজ শুরু করলাম এই কাজ যে আমি সম্পন্ন করতে পারবো এমন কোনো গ্যারান্টি আমার কাছে নাই। আমি যে ব্যবসা বাণিজ্য করে বড় ধনী হব এমন কোনো গ্যারান্টি আমার কাছে নাই। আমি যে 100 বছর হায়াত পাবো এমনও কোনো গ্যারান্টি আমার কাছে নাই। অতএব নবীর উম্মতের দল, অহংকার বান্দা করতে পারে না, বান্দার জন্য অহংকার মানায় না, বান্দার জন্য অহংকার শোভা পায় না, বান্দা অহংকার করতে পারে না। কারণ বান্দাকে আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানির দ্বারা সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? জোরে বলে, কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার, কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার, দম ফুরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার, কে যাবি রে অচিন দেশের পালতোলা বই নাই, এই দুনিয়ার সবাই যাব থাকবো না কেউ ভাই, আমি যাব তুমি যাবে, যাবে প্রিয়জন, আসা যাওয়ার চলছে খেলা থাকবে পরে ধন, ঠিক না বেরিক? জোরে বলেন। আল্লাহ নবী খুশি হলে আমার কিসের ভয়, আল্লাহ নবী খুশি হলে আমার কিসের ভয়, এহকালে পরকালে আমার হবে জয়, এহকালে পরকালে আমার হবে জয়, ঠিক না বেঠিক? জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, মূসা পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা বলে, ও মূসা পয়গম্বর, আমার উম্মতে মুহাম্মাদীর 3 নম্বর আলামত হলো, আমার উম্মতে মুহাম্মাদীর 3 নম্বর নিদর্শন হলো, উম্মতে মুহাম্মাদী যখন কোন আশ্চর্য বিষয়ে দেখবে, উম্মতে মুহাম্মাদী যখন কোন বড় কোন বিষয়ে দেখবে, যেই বিষয়টায় সে আশ্চর্য হয়, যেই বিষয়টায় আল্লাহর কুদরত ফুটে ওঠে, যেই বিষয়টায় আল্লাহর বরত্বের স্লোগান পাওয়া যায়, ওই বিষয়টা দেখে উম্মতে মুহাম্মাদী ওরে মা ওরে বাবা বলে আচরণ করবে না, উম্মতে মুহাম্মাদী ওরে মা ওরে বাবা বলে চিৎকার করবে না। বড় আশ্চর্যজনক বিষয় দেখার পর উম্মতে মুহাম্মাদী বলবে সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদী যখন কোন আশ্চর্যজনক বিষয় দেখবে, দেখার পরে বলবে সুবহানাল্লাহ। বান্দা যখন সুবহানাল্লাহ বলবে, আমি আল্লাহ তাআলা বান্দা বললেও সুবহান, আর বান্দা না বললেও আমি সুবহান। সুবহান মানে আমার আল্লাহ তাআলা পবিত্র, বান্দা বললেও আমি আল্লাহ পবিত্র, বান্দা না বললেও আমি আল্লাহ পবিত্র। কিন্তু বান্দা যখন তার নাপাক জবান দিয়া আমি আল্লাহ তাআলাকে সুবহান বলে সাক্ষী দিবে, আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহ আমি সাথে সাথে ক্ষমা করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ তাআলা খুশি হন। সুবহানাল্লাহ বলার পর বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ হয়, ওই গাছের ছায়া যদি 100 বছর একটা তেজস্বী ঘোড়াও যদি ছায়াটা দৌড়ায় শেষ করতে চায়, ওই জান্নাতি একটা গাছের ছায়া বান্দা 100 বছর একটা ঘোড়া দৌড়ায়ও শেষ করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, হযরতে সুলাইমান নবীর নাম সবাই শুনছেন কিনা? জোরে বলেন। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে 2টা নিয়ামত দিয়েছিলেন। 1 নম্বরের নিয়ামত নবুয়তের নিয়ামত, 2 নম্বরের নিয়ামত মুলকিয়াতের নিয়ামত, বাদশাহীর নিয়ামত। আল্লাহ তাআলা একসাথে তাকে 2টা নিয়ামত দিবেন। 1 নম্বরে নবুয়তের নিয়ামত দিবেন,
দুই নম্বরে সারা পৃথিবীর বাদশাহীর মতো বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা। দুইটা নিয়ামত দিয়া আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন। সুলাইমান নবীর যেই সিংহাসনটা ছিল, এই সিংহাসনটা লম্বা ছিল 27 মাইল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় মাইল লম্বা? জোরে বলেন। 27 মাইল লম্বা সিংহাসনের মধ্যে হযরতে সুলাইমান নবী যখন মাঝখানের চেয়ারে বসতেন, তার ডান দিকে 300 আসন আর বাম দিকে 300 আসন। সুলাইমানের রাজত্বের সংসদীয় আসন হলো 600 আসন। ডান দিকে 300 মানুষের আসন আর বাম দিকে ছিল 300 জিনের আসন। এই 600 আসন নিয়া হযরতে সুলাইমান যখন সিংহাসনে চলতেন, বাতাসের সাথে সাথে সিংহাসন উড়তে থাকতো, বাতাসের সাহায্যে সিংহাসন উড়ত। যেখানেই নির্দেশ দিতেন সেখানেই সিংহাসন বাতাসে নিয়ে যাইত। এ নবীর উম্মত, হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সিংহাসনের উপরে আরোহণ করে জমিন থেকে 9 মাইল উপর থেকে যাচ্ছিলেন। জমিন থেকে 9 মাইল উপর থেকে যখন সিংহাসন নিয়ে যাইতেছিলেন, সুলাইমান নবীর এই আশ্চর্যজনক সিংহাসন দেখা জমিনের মধ্যে এক ব্যক্তি আশ্চর্য হইয়া বলল সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর সিংহাসন দেখা আশ্চর্য হইয়া আল্লাহর বান্দার জবান থেকে বের হয়েছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ জমিন থেকে 9 মাইল উপরে হযরতে সুলাইমান নবীর কানে আওয়াজ পৌঁছে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। সবকিছু করনে ওয়ালা কে? আরো জোরে বলেন কে? এ নবীর উম্মত, বান্দার ক্ষমতা যেখানে শেষ, আমার আল্লাহর ক্ষমতা ওখান থেকেই শুরু হয়। কথা কয় না? ঠিক না বেঠিক? জোরে বলেন। বান্দার ক্ষমতা যেখানে শেষ, আমার আল্লাহর ক্ষমতা ওখান থেকে শুরু হয়। বান্দার কাছে আর কি ক্ষমতা আছে? আমার আল্লাহ তাআলা রাত্রকে দিন বানান, দিনকে রাত্র বানান। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার আল্লাহ তাআলা মৃত্যুকে জীবিত করেন, জীবিতকে মৃত্যু দান করেন। কে? জোরে বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে অক্ষমতা বলতে কিছুই নাই। ঠিক না বেঠিক? জোরে বলে। মানুষ যতই কৌশল করুক না কেন, আল্লাহর কাছে ফেল। ঠিক না বেঠিক? জোরে বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। মানুষ ক্ষমতায় থাকার জন্য কৌশল অবলম্বন করে, মানুষ ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়, মানুষ ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন দুর্নীতির আশ্রয় নেয়। ঠিক না ঠিক? জোরে বলেন। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি ষড়যন্ত্র করো আর আমি ওই ষড়যন্ত্রের কৌশল অবলম্বন করি। আমি আল্লাহ তাআলার কৌশলের কাছে কোনো কৌশল নাই, আমি আল্লাহর শাস্তির কাছে কোনো শাস্তি নাই, আমি আল্লাহর ধরার কাছে কোনো ধরা নাই। ঠিক না বেঠিক? জোরে কর। ঠিক না বেঠিক? জোরে বলে। এ নবীর উম্মত, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু
আহাদ। আমার আল্লাহর ধরার মতো ধরা নাই, আমার আল্লাহর শাস্তির মতো কোনো শাস্তি নাই। ঠিক না বেঠিক করে বলেন? এ নবীর উম্মত, যেটা বলতেছিলাম, লম্বা আলোচনার সময় নাই। হযরত সুলাইমান নবী এবার 9 মাইল উপর থেকে সুবহানাল্লাহর আওয়াজ শুনিয়া সাথে সাথে হুকুম দিলেন, সিংহাসন নিচে নেমে যাও। সুলাইমান নবীর আদেশ হওয়া মাত্র বাতাস থেমে গেল। বাতাস তার সিংহাসনটাকে জমিনের মধ্যে নিয়ে আসলো। যেই ব্যক্তির জবান থেকে সুবহানাল্লাহ বের হয়েছিল, ওই ব্যক্তি ভীত সন্ত্রস্ত হয়ে গেল, ভয়েতে কাঁপতে আরম্ভ করলো। না জানি কি আমার অপরাধ হয়ে গেছে, না জানি আমি কি ভুল করে ফেললাম। হযরতে সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই। ভয় পাইও না, ভয় পাইও না, তোমার কোনো ভয় নাই। তুমি বলো, তুমি জবান থেকে কি বলেছ? বলে, ও সুলাইমান পয়গম্বর, আপনার এই সিংহাসন দেখে আমি বড় আশ্চর্য হয়েছি। এত বড় সিংহাসন জীবনে কোনোদিন দেখি নাই। আর এই সিংহাসনের মধ্যে 600 আসন রয়েছে। ডান দিকে 300 মানুষের আসন, বাম দিকে 300 জিনের আসন। আর মাঝখানে আপনি চেয়ারের উপরে বসে আছেন, যেই সিংহাসনটা ইয়াকুত মারজান পাথরের তৈরি। এ নবীর উম্মত, ও আল্লাহর নবী পয়গম্বর হযরতে সুলাইমান, আমি আপনার সিংহাসন দেখে আমি আল্লাহর বরত্বের ঘোষণা দিয়ে বলেছি সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান নবী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, শুনিয়া লও, তুমি যে একবার তোমার জবান থেকে সুবহানাল্লাহ বলেছো, এরকম সিংহাসন দিয়া যদি সারা পৃথিবী ভরে যায়, তোমার একবারের সুবহানাল্লাহ এরকম লক্ষ কোটি সিংহাসনের থেকেও 1000 কোটি গুণের দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীর 1 নম্বর নিদর্শন, উম্মতে মুহাম্মাদী কোন কাজ শুরু করবে বলবে বিসমিল্লাহ, শেষ করে বলবে, বলেন সবাই, শেষ করে বলবে আলহামদুলিল্লাহ। আশ্চর্য কোন জিনিস দেখলে বলবে সুবহানাল্লাহ। ভবিষ্যতের কোন কাজ যদি বান্দা করতে চায়, ভবিষ্যতের যদি কোন কাজ বান্দা করার পরিকল্পনা করে, সংকল্প করে, ইচ্ছা করে, হে নবীর উম্মত, আমি আগামীকালকে এখান থেকে ঢাকা যাব ইনশাআল্লাহ। বান্দা যখন ভবিষ্যতের কোন কাজ করার পরিকল্পনা করবে, উম্মতে মুহাম্মাদীর নিদর্শন হলো উম্মতে মুহাম্মাদী বলবে ইনশাআল্লাহ। কি বলবে? জোরে বলেন, আরো জোরে বলেন, কি বলবে? উম্মতে মুহাম্মাদী বলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। হে নবী, আপনি যে কোনো দিনের কাজ করেন না কেন, উম্মতের সাথে পরামর্শ করে কাজ করেন। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, উম্মতের সাথে পরামর্শ করার পর যখন আপনি কোন সিদ্ধান্তে উপনীত হবেন, তখন আল্লাহর উপরে ভরসা করবেন। জোরে বলেন, কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? এ নবীর উম্মত, এই জন্য উম্মতে মুহাম্মাদীর নিদর্শন, 4 নম্বর নিদর্শন হলো উম্মতে মুহাম্মাদী ভবিষ্যতের কোন কাজ করার জন্য যখন সংকল্প করবে, ইচ্ছা করবে, তখন বলবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, এ নবী, খবরদার, খবরদার, সাবধান নবী, সাবধান। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, খবরদার, খবরদার, আগামী কালকে এমন কোন কাজ আমি করব,
এটা আপনি বলিয়েন না, ইল্লা আইয়াশা আল্লাহ। তবে তার সাথে আপনি ইনশাআল্লাহটা মিলায়া বলবেন, আমি আগামীকালকে এই কাজ করব, আমি আগামীকাল এই কাজ করব। যদি ইনশাআল্লাহ বলেন, ওই কাজের জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে বলতেছেন, নবী আগামীকালের কোন কাজ করবেন তো ইনশাআল্লাহ ছাড়া বলবেন না, কারণ ইনশাআল্লাহ বললে ওই কাজের দায়ভার আমি আল্লাহর জিম্মায় এসে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ গো নবী, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, বান্দা যা চায় তা হয় না, আমার আল্লাহ যা চায় তাই হয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। বান্দা যা চায় তা হয় না, ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমার আল্লাহ যা চায় তাই হয়। দুনিয়ার মানুষ যা চায় তা হয় না। মানুষ তো ক্ষমতায় থাকতে চায় বছরের পর বছর, আমার আল্লাহ তাআলা বলেন না, তুই ক্ষমতায় থাকতে পারবি না। আমি আল্লাহর যতদিন ইচ্ছা তুই ততদিন ক্ষমতায় থাকবি। আমি আল্লাহ আবার মনে চাইলে তোকে অপমান কইরা জুতার মালা পরাইয়া তোরে ক্ষমতা থেকে নামায়া দিব আমি আল্লাহ। ঠিক না বেরিক? জোরে বলে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ঠিক না বেরিক? জোরে বলেন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ঠিক না বেঠিক? জোরে বলেন। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতারি দায়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, আল্লাহর বান্দা অহংকার করতে পারে না। এ পর্দার আড়ালের মা, অহংকার করা চলবে না, চলবে না, চলবে না। অহংকার করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রহমত বর্ষণ করেন না। আজকে মা বোনদের মধ্যে অহংকার আছে না নাই? এজন্য বলেন আছে না নাই? যারা সুন্দরী, সুন্দরীদের অহংকার, যাদের মাথার চুল বড় তাদের চুলের অহংকার, যাদের বাপের বাড়ি ধনী তারা ধনীর অহংকার করে, আছে না নাই? যাদের বংশ পরিচয় ভালো তারা বংশের অহংকার করে। আমার আল্লাহ তাআলা বলে না না, ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আমার আল্লাহ তাআলা বলে, এই যে বংশ, এই যে মর্যাদা, এই যে সৌন্দর্য, এই যে সহায় সম্পদ, সব কিছু আমি আল্লাহ তাআলা দান করেছি, এটা নিয়ে বান্দা অহংকার করা চলবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, মা বন্ধুকে বলে যাই, মা অহংকার না করিয়া স্বামীর খেদমত করো। ও মা অহংকার না করিয়া শ্বশুর শাশুড়ির খেদমত করো গো মা। ও মা অহংকার না করিয়া নিজের সন্তানকে আনন্দের সাথে লালন পালন করো। কিসের তোমার অহংকার? এই সুন্দর চেহারা একদিন নষ্ট হয়ে যাবে, এই সুন্দর তোমার বডি একদিন শেষ হয়ে যাবে। যেই বডির মধ্যে তোমার এত অহংকার, যেই চেহারা নিয়ে তোমার এত অহংকার, ওই চেহারা একদিন ভেঙ্গে খান খান হয়ে যাবে। এই শরীরের মধ্যে পোকামাকড় বাসা বাঁধবে, এই শরীর পোকামাকড়ে খেয়ে শেষ করে ফেলবে। তুমি আমি মাটির সাথে মিশে যাব গো মা। এরে যুবক ভাই, কালো চশমা পরিধান করিয়া মোটর সাইকেলের উপরে উঠিয়া পিকআপটাই না তুমি যে রাস্তার মধ্য দিয়া জোরে জোরে যাও, আর রাস্তার বালু আর মাটি জমিনের মধ্য থেকে আকাশে উঠিয়া যায়, এত অহংকার করিও না রে যুবক ভাই। এই
অহংকার তুলার সাথে মিশায় দিতে আমার আল্লাহ তাআলার সময় লাগে না। এই জন্য অহংকার না করিয়া আল্লাহওয়ালা হয়ে যাও, এই আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাও। উম্মতে মুহাম্মাদির নিদর্শন তুমি দিলের মধ্যে আনো। উম্মতে মুহাম্মাদির আলামত নিয়ে যদি তুমি আর আমি দুনিয়া থেকে যাইতে পারি, তুমি আমি হব চির সফল, কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক জোরে বলেন? এ নবীর উম্মত, শুধু উম্মতে মুহাম্মাদির স্লোগান দিলে চলবে না। আমরা শেষ নবীর উম্মত, এই কথা শুধু মুখে বয়ান করলে হবে না, তোমাকে আমাকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। এই জন্য নবীর উম্মত, যদি তুমি খাঁটি উম্মত হতে চাও, তাহলে নবীজির আদর্শ, নবীজির ভালোবাসার মহব্বত তোমার দিলের মধ্যে জায়গা দাও। তোমার বডির মধ্যে নবীজির আদর্শ ফিট করো। এই মাদ্রাসা, এই মসজিদ গুলাকে মহব্বত করো। আলেম ওলামাদেরকে মহব্বত করো। আলেম ওলামাদের পরামর্শ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করো। কোরআন ও হাদিসের মজলিসে বেশি বেশি আসো। আল্লাহ তাআলা এর বদৌলতে তোমাকে হেদায়েতের আলো দান করবে। এই হেদায়েতের আলো নিয়ে তুমি কবর পর্যন্ত যাইতে পারবা। এই হেদায়েতের আলো নিয়ে তুমি হাসরের ময়দানে উঠতে পারবা। এই হেদায়েতের আলো নিয়ে তুমি পুলসিরাতের 30,000 বছরের রাস্তা তুমি বিজলির আকারে পার হয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাইবা। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আজকের এই আলোচনাকে আমাদের কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা হিজলতলা মদিনাতুল উলুম মাদ্রাসাকে কবুল করেন, সকলে বলি আমিন। এই দীর্ঘ আলোচনার সার সংক্ষেপ কথা হলো, আমরা আল্লাহওয়ালা হতে চাই। ঠিক না বেঠিক জোরে বলেন? ঠিক না বেঠিক জোরে বলেন? এই যে ঘুম নষ্ট কইরা যেখানে আসলাম, কিসের জন্য? আল্লাহওয়ালা হওয়ার জন্য, যাতে আমি আল্লাহর একজন খাঁটি গোলাম হয়ে আমি যাতে দুনিয়ার থেকে যাইতে পারি, সেজন্য আমাকে মেহনত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলাম হওয়ার জন্য বেশি বেশি মেহনত করার তৌফিক দান করেন, আমিন। হিজলতলা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার এই 19তম বার্ষিক ওয়াজ মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। এই মাহফিলে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, বিভিন্ন ভাবে কথা দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, অর্থ দিয়া, সময় দিয়া, যারা এই মাদ্রাসার জন্য মেহনত করেছেন, মাহফিলের জন্য মেহনত করেছেন, আল্লাহ তাআলা সকলের এই খেদমতকে, সকলের এই মেহনতকে আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এদিকে আমার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু রাত্র গভীর হওয়াতে আমি আপনাদেরকে কষ্ট দিয়ে সেদিকে আর গেলাম না। যদি পরবর্তীতে সময় হয়, সুযোগ হয়, আল্লাহ তৌফিক দান করেন, তাহলে আলোচনা হবে, আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ তাআলা অত্র এলাকার সকল মানুষকে সব ধরনের দুর্ভিক্ষ, দুর্যোগ, বালা মুসিবত থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। মা বোনেরা আসছেন, কেউ যাবেন না, দোয়া হবে, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দিন দিন তারাক্কি, উন্নতি দান করেন, সকলে বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি